চারটে জিনিস যদি কারোর কাছে থাকে তার অহংকার চলে আসে। জন্ম, ঐশ্বর্য, শ্রুত আর শ্রীভি। এটা কুন্তী মহারানী বলছেন তার শ্রীমদ্ ভাগবতম। মহাপ্রভু বিচার করেন না, মহাপ্রভু হচ্ছেন করুণার অবতার। রামচন্দ্রের কি অবতার? পুরুষোত্তম অবতার, মর্যাদা পুরুষোত্তম অবতার। তিনি কোনো কিছুর মর্যাদা উল্লঙ্ঘন করেন না। কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম অবতার। লীলা পুরুষোত্তম মানে হচ্ছে কৃষ্ণের মতো কেউ লীলা করতে পারবে না। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন, তিনি কি? তিনি হচ্ছেন করুণার ঔদার্য পুরুষোত্তম অবতার। তিনি হচ্ছেন উদার অবতার। সেই জন্য মহাপ্রভুর সম্পর্কে যখন বলতে গেছেন শ্রীল রূপ গোস্বামী, তিনি বলছেন নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনি গৌরতিষ্ণ। এটা যদি খুব ভালো করে ভাঙেন তাহলে দেখবেন যে বলা হচ্ছে নমো মহাবদন্নায়, এত বড় দানী কেউ নেই, এত বড় উদার, মহাবদন্নায়। আর তিনি কি দিচ্ছেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে। মনে রাখবেন, এই দ্রাপরে যখন কৃষ্ণ এসেছিলেন তিনি কিন্তু কৃষ্ণ প্রেম দেননি। তিনি এই নবম যে নাম অপরাধটা মনে আছে? নবম নাম অপরাধের চারটে কি? কে বলতে পারবে? অশ্রদ্ধাহীন ব্যক্তিকে নামের সম্পর্কে বলা, ওটাতে খুব সচেতন ছিলেন কৃষ্ণ। যার ভক্তি নেই দেব না, আমি শুধু দেব কাকে? যে আমাকে ভক্তি করছে। খুব অনেক কিছু অর্জুনকে বলেছেন, এটা করো, ওটা করো, এটা করো না, ওটা ওটা না, ওটা 18টা অধ্যায় দিয়ে বাবারে বাবা কত কি জ্ঞান দিয়ে গেছে। কিন্তু মহাপ্রভু যখন এলেন তিনি বললেন কিছু চিন্তা করতে হবে না। মহাপ্রভু লীলা আমরা শুনবো, মহাপ্রভু কত কৃপার অবতার। নিত্যানন্দ প্রভুর কথা আমরা শুনবো। তো সেই জন্যে কৃষ্ণ নিজে এসেছেন, কিন্তু কৃষ্ণের ভাবের থেকেও আরও বেশি ভাব হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম। সেই প্রেম এবং অঙ্গকান্তি রাধারানী নিয়ে কৃষ্ণ প্রকটিত হলেন এই কলিযুগে, আজ থেকে প্রায় 550 বছর আগে নবদ্বীপ মায়াপুর ধামে। এবং মহাপ্রভু যখন এলেন তখন সেই সময়কার তদানীন্দন যে স্থান ছিল নবদ্বীপ, নটাদ্বীপ, সেখানকার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তার কারণ হচ্ছে সেখানে সবাই খুব শিক্ষা, সৌন্দর্য, সমৃদ্ধি সব ছিল। চারটে জিনিস যদি কারোর কাছে থাকে তার অহংকার চলে আসে। জন্ম, ঐশ্বর্য, শ্রুত আর শ্রীভি। এটা কুন্তী মহারানী বলছেন তার শ্রীমদ্ ভাগবতম। জন্ম যদি কারোর খুব ভালো গৃহে হয়, অনেকে তখন নবদ্বীপে বলতো যে আমি ভট্টাচার্য বাড়িতে জন্মেছি, হরে কৃষ্ণ, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমি ক্ষত্রিয় বাড়ির ছেলে, আমার গোত্র হচ্ছে এই, আমার গোত্র হচ্ছে এই। তো সেই সময় এমন একটা পরিস্থিতি ছিল যে প্রচুর প্রাচুর্য ছিল নবদ্বীপে, সবাই পড়তে আসতো বিভিন্ন জায়গা থেকে। এখন বর্তমানে যেরকম পুনে ভারতের একটা শিক্ষার জায়গা হয়েছে, বা ব্যাঙ্গালোর, ঠিক সেই সময় আগে নবদ্বীপ ছিল। এবং সেই নবদ্বীপে সবাই অধ্যয়ন করার জন্যে প্রত্যেকের বাড়িতে একটা করে টোল ছিল। এবং প্রত্যেকের বাড়িতে টোল থাকার পরে সবাই দেশ বিদেশ থেকে, ভারতবর্ষের সব জায়গা থেকে ওনারা সবাই আসতেন নবদ্বীপে পড়ার জন্য। তো সেজন্যে আমরা, বিশেষত আমি, বিভিন্ন গ্রন্থ থেকে বিশেষ বিশেষ যে আলোচনা এবং শিক্ষার যে জিনিসগুলো, যেগুলো আমরা আমাদের জীবনে পালন করতে পারবো, সেই লীলাগুলোকে আমরা এই 3 দিন আলোচনা করব। সবাই রাজি? রাজি না থাকলেও আমি ওটাই ঠিক করেছি করব। তার কারণ এটা আপনাদের খুব ভালো লাগবে এবং আমরা কিছু শিখতে পারবো।